হঠাৎ করেই রাত ১২টায় প্ল্যান এবং ভোরবেলা তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওনা। ৪ জন ২ মোটর সাইকেল যোগে দিনাজপুর হয়ে রওনা দিলাম তেঁতুলিয়ার উদ্দেশ্যে। বগুড়ার শেষ সীমানা পর্যন্ত কুয়াশা থাকলেও দিনাজপুরে কুয়াশা কেটে যায়। প্রায় ২৬০ কিলোমিটার বগুড়া থেকে তেঁতুলিয়ার দূরত্ব। তো একবারে তো এত পথ যাওয়া সম্ভব না, এজন্য মাঝে মধ্যেই ২ জন হাত বদল করে মোটরসাইকেল চালানো হচ্ছিল এবং সুন্দর জায়গা দেখলে সেখানে থামিয়ে কখনো ড্রোনে বা মোবাইলে ভিডিও ধারণ করতে করতে আমরা যাচ্ছিলাম পঞ্চগড়ে। দিনাজপুর থেকে বের হওয়ার সময় প্রতিমধ্য একটি কমলার ভ্যান দেখতে পাই, যা দিনাজপুরের বিরল উপজেলার। কমলাগুলো অনেক মিষ্টি ছিল। দিনাজপুর ঠাকুরগাঁ পেরিয়ে আমরা পৌঁছে যাই পঞ্চগড়ে। সেখানে একটি স্পটে আমরা ভিডিও ধারণ করছিলাম এবং মূলত রেস্ট করছিলাম। তারপর দুপুরে পৌঁছে যাই তেঁতুলিয়ার তেঁতুলতলা বাজারে, যেখানে যে আমরা হোটেল কাঞ্চনজঙ্ঘাতে উঠি। তারপর ফ্রেশ হয়ে খাওয়ার জন্য বের হই। এখানে এই বাজারে বেশ কয়েকটি বাংলা হোটেল রয়েছে, যার মোটামুটি সব হোটেলের খাবারই অনেক ভালো। আমরা দুপুরের খাওয়া দাওয়া করে রওনা দিই বাংলাবান্ধার উদ্দেশ্যে। বাংলাবান্ধায় পৌঁছানোর পর বাংলাবান্ধা যে বর্ডারটি, সেই বর্ডারটি আমরা ঘুরে দেখছিলাম, যেখানে বাংলাবান্ধা মূলত জিরো পয়েন্ট। সেখানে একটি গ্যালারি রয়েছে, যেটি মূলত শনিবার ও মঙ্গলবার এখানে দুই দেশের প্যারেড অনুষ্ঠিত হয়। সেটি দেখার জন্যই কিন্তু এই গ্যালারিগুলো। এই প্যারেডের সময় দুই পাশে দুই দেশের মানুষরা এই প্যারেড উপভোগ করে। এখানে দেখতে পাচ্ছেন বিএসএফ সদস্যদের। বাংলাবান্ধা এই স্থলবন্দর দিয়ে কিন্তু ভুটান ও নেপালের সাথে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার একটি বর্ডার এটি। বাংলাবান্ধা জিরো পয়েন্টে তৈরি করা হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় পতাকা স্ট্যান্ড, যার নাম দেওয়া হয়েছে সমুন্নত পতাকা স্ট্যান্ড। বাংলাবান্ধা থেকে ফিরে তেঁতুলিয়ার ডাকবাংলোর পাড়ে আমরা আসি। সেখানে আপনারা যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মহানন্দা নদীর তীরের। এই লাইটগুলো মূলত ইন্ডিয়ার বর্ডারের লাইট, যেগুলোর আলো রাতের বেলা নদীতে পড়ে আমরা মহানন্দা নদী দেখতে পাচ্ছিলাম। কিন্তু এখানে হালকা শীত থাকলেও পরিবেশটা অনেক সুন্দর ছিল। ডাকবাংলো থেকে ফিরে আবারও সেই তেঁতুলিয়ার বাজারে চলে আসি আমরা। শীতের রাত, খিচুড়ি পেলে আর কি লাগে, তাই সাথে ডিম ভাজি দিয়ে রাতের খাবার সেরে ফেললাম আমরা। পরদিন ভোরবেলা উঠে রওনা দিলাম ডাকবাংলোর উদ্দেশ্যে। অনেক কুয়াশা ছিল, এজন্য ভাবছিলাম কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়া খুব কঠিন। সেখানে আমাদের পূর্বেই অনেক পর্যটকরা উপস্থিত হয়েছিল। অপেক্ষা করতে করতে হঠাৎই হালকা দেখা মিলল সেই নেপালের অপরূপ সৌন্দর্যের কাঞ্চনজঙ্ঘার। যদিও হালকা দেখা যাচ্ছিল এটি। এবছরের গত ২৬শে সেপ্টেম্বর আমি গিয়েছিলাম। ওই দিন এইরকম দেখা গিয়েছিল হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘাকে, যেটি এবছরের মধ্যে মনে হয় সর্বোচ্চ ওই দিন দেখা গিয়েছিল। এবার নিচে থেকে দেখা না পেয়ে ড্রোন উঠালাম, যদি উঁচু থেকে দেখা যায়, কিন্তু ওপর থেকেও একই অবস্থায় দেখা যায়। কিন্তু সূর্য উদয়ের যে দৃশ্যটি, এটি অনেক সুন্দর লাগছিল। তারপর তেঁতুলিয়া শহরের দিকে দেখছিলাম। এরপর পৌঁছালাম আরেকটি স্পটে, যেখান থেকে মূলত শিলিগুড়ি ব্রিজ নামে পরিচিত এই জায়গাটি। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিজটি দেখা যাচ্ছে কুয়াশার মধ্যে, এবং এটি কিন্তু আমাদের বর্ডার এলাকা। তারপর তেঁতুলিয়া জিরো পয়েন্ট থেকে তেঁতুলিয়া পুরো দৃশ্যটি উপভোগ করছিলাম ড্রোনের মাধ্যমে। এরপর আমরা রওনা করি কাজী অ্যান্ড কাজী টি স্টেটে, যেখানে চা বাগান এবং কাজী অ্যান্ড কাজীর খামার পরিদর্শন করে আমরা রওনা করি বগুড়ার উদ্দেশ্যে।